আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এ যাবৎকাল আমরা ছোট্ট একটি হোম পেজ ক্রিয়েট করেছি বা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি। তো এখানে আমরা অনেকগুলো এলিমেন্টস এবং অনেকগুলো সেকশনও আমরা এড করেছি, হ্যাঁ? তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা এ যাবৎকাল যত কালার এড করেছি সেগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি এড করেছি। তো আমাদের প্রত্যেকটা কালার বারবার আমাদের সেই কালারের কোডগুলো আমাদের প্লেস করা লেগেছে, হ্যাঁ? বা কালারগুলো সিলেক্ট করা লেগেছে। একটা ওয়েবসাইটে বেসিক্যালি আপনি যখন ইউআই নিয়ে কাজ করবেন বা একটা ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করবেন, তখন কিন্তু ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা কালারের সমন্বয়ে কিন্তু ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়, হ্যাঁ? দ্যাট মিনস ওই ওয়েবসাইটে ২, ৪, ৫ টা, ৬ টা এরকম নির্দিষ্ট কিছু সংখ্যক কালার থাকে। এর বাইরে কিন্তু থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি বারবার আমাদের তো এটা তো একটা ছোট্ট একটা পেজ ক্রিয়েট করেছি। যখন একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন আমরা কি বারবার এই কালারগুলো বসাবো? হ্যাঁ, বসাইলে বসানো যায়, বাট জিনিসটা একটু হ্যাসেল না? কেমন হতো যে আমরা সিম্পলি একটা জায়গায় সিলেক্ট করলাম, সেখানে একটা জায়গায় আমরা কালার সিলেক্ট করলাম, আমরা জাস্ট সেখানে কল করলাম। হুম? তো দেখেন এখন আমরা এই যে এখানে একটা কালার ইউজ করেছি, এখানে একটা কালার ইউজ করেছি, এখানে একটা কালার ইউজ করেছি। তো এরকম যখন আমাদের ১৫টা ২০টা পেজ হবে, হ্যাঁ? এরকম সময় হতে পারে যে ইন ফিউচারে আমাদের কালারগুলো চেঞ্জ করা লাগতে পারে। তখন কি করবেন? আমরা তো যখন ইউআই করলাম তখন তো আমরা ম্যানুয়ালি বারবার কালার সিলেক্ট করে বসালাম। বাট ইন ফিউচারে ১৫-২০ টা পেজে যখন আপনার ক্লায়েন্টে বলবে যে, "না, আমার এই কালারটা পছন্দ হচ্ছে না।" ধরেন আপনি একটা ইউআই ফুললি শেষ করে দিয়েছেন, হ্যাঁ? শেষ করার পরে এখন ক্লায়েন্টে বলতেছে যে, "নাহ, আমার তো এই কালারটা পছন্দ হচ্ছে না। তুমি একটা কাজ করো, তুমি এই কালারটা চেঞ্জ করে অমুক একটি কালার দাও।" হ্যাঁ? সেই কালারের কোড বা সেই কালারের একটা ইমেজ স্যাম্পল আপনাকে দিল। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে তো আবারও একটা করে প্রত্যেকটা পেজেই আপনাদের কালারগুলো চেঞ্জ করতে হবে। তো জিনিসটা কিন্তু অনেক হ্যাসেল হয়ে যায়, তাই না? তো এলিমেন্টরে এটার একটা সলিউশন আছে। আমরা যারা HTML, CSS করি তারাও কিন্তু আমরা গ্লোবাল কালার বা কালার ভেরিয়েবল ইউজ করতে পারি, হ্যাঁ? তো সেইটা হচ্ছে HTML, CSS এর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে যেহেতু আমরা এলিমেন্টরি ইউজ করতেছি, আমরা যারা HTML জানি তাদের ক্ষেত্রে তো এটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে বিষয়টা HTML, CSS এর ক্ষেত্রে কিভাবে কাজ করে। বাট এলিমেন্টের ক্ষেত্রে কি এরকম অপশন আছে কিনা? হ্যাঁ, এরকম অপশন আছে। সেটার জন্য আপনাকে গ্লোবাল কালার সিলেক্ট করতে হবে, হ্যাঁ? তো আমরা এখান থেকে আমরা ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টরে যাই, গিয়ে একটি গ্লোবাল কালার কিভাবে সেট করতে হয় সেটাই দেখি। তো আমরা এখান থেকে আচ্ছা এটা লোড হোক। ইন দ্য মিন টাইম আমরা নতুন একটা ট্যাব ওপেন করি। ওপেন করে আমরা এখানে লিখলাম কালার প্যালেট, হ্যাঁ? তো কালার প্যালেটটা কিভাবে কাজ করে এটা আমরা এর আগে দেখেছিলাম। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিবেন। তো আমি এখান থেকে আ একটা কালার প্যালেট নিলাম। এখান থেকে আমরা কয়েকটা কালার দেখি যে আসলে কোন কালারটা ভালো লাগবে, হ্যাঁ? ফর এক্সাম্পল আমার কাছে এই যে নিচের ব্লু কালারটা বা এই কালার প্যালেটটা ভালো লেগেছে, হ্যাঁ? তো আমি চাচ্ছি যে নিচের এই কালারটা আমাদের এই যে ব্লু কালার আছে সেটার পরিবর্তে আমরা এই কালারটা ইউজ করব, হ্যাঁ? কালারটা কিন্তু সিমিলারই, বাট এটা আরেকটু ভালো লাগতেছে, রাইট? সো একেকজনের চয়েস একেক রকম হতে পারে। আমার কাছে এটা মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা এই কালারটা এখানে সেট করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে যেখানে ব্লু আছে সেখানে এই কালারটা চলে আসুক। তো আমরা এখান থেকে এই একটা কাজ করব, সেটা আমরা এই যে সাইট সেটিংসে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্টস, টাইপোগ্রাফি, বাটনস, ইমেজ, হ্যাঁ? এখানে কিন্তু এই যে অনেকগুলো বিষয়বস্তু আছে। ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা এইগুলো নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো আরো ইজি হয়ে যাবে। লাইক আমরা একটা প্রজেক্ট আরকি শুরু করার আগে যদি এখান থেকে সেট করে নেই, তাহলে কিন্তু আমাদের অনেক কাজ ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা অন্যান্য বিষয়গুলো একটা করে দেখব, সমস্যা নেই। বাট এখন আমরা এই যে গ্লোবাল কালার্স আছে সেটা আগে দেখে নিই। তো আমরা এই গ্লোবাল কালার্সে গেলাম। আর যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, অ্যাসেন্ট, হ্যাঁ? এই যে ৪ টা কালার কিন্তু এখানে
বাই ডিফল্ট অ্যাড করা আছে, ঠিক আছে? তো আমরা এগুলো কিন্তু চাইলে ডিলিট করতে পারবো না। দেখি ডিলিট করে, হ্যাঁ, এই যে দেখেন এটা এখানে বলতেছে যে সিস্টেম কালার্স ক্যান্ট বি ডিলিটেড, হ্যাঁ, দ্যাট মিনস আমরা এটা ডিলিট করতে পারবো না। তো আমরা এই যে এখান থেকে কালারগুলো কিন্তু এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে নিতে পারি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের এটার প্রয়োজন পড়ে কালার সাজানোর ক্ষেত্রে। তো আমি প্রাইমারি কালার, এই কালারটা কিন্তু আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। আমরা এই প্রাইমারির বদলে আমরা যদি এখানে অন্য কালার নেম বা এই প্রাইমারি নেমটা আমরা মুছে দিয়ে আমরা চাচ্ছি এটার নাম দেব মেইন কালার, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা এখান থেকে এডিট করতে পারবো। আমরা সিম্পলি এখানে এই যে এই টেক্সটের এখানে আমরা সিম্পলি ক্লিক করব, ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এই টেক্সটটা এডিট করার অপশন আসতেছে, হ্যাঁ। তো আমরা যদি এখন এখানে লিখি মেইন কালার, তো দেখেন এখানে কিন্তু মেইন কালার, এই যে প্রাইমারি কালারের বদলে মেইন কালার টেক্সটটি চলে এসেছে, রাইট? তো আমরা এখান থেকে চাইলে এটা চেঞ্জ করতে পারি, আবার এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে আমরা কালারটা অ্যাড করে দেব। বাই ডিফল্ট এই কালার আছে, তো আমরা চাচ্ছি না এই কালার থাকুক, আমরা চাচ্ছি এই কালারের পরিবর্তে আমরা যে ব্লু কালারটা নিয়েছি সেটা নিতে, হ্যাঁ। তো আমরা ব্লু কালারটা কিন্তু এখান থেকে যে এটা এখান থেকে ক্লিক করে কপি করেছিলাম। তো এখন আমরা এটাকে এই যে এখানে আমরা সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পেস্ট হয়ে গিয়েছে, হ্যাঁ। তো আমরা এটাকে সেভ চেঞ্জ দেই, এই ট্যাবটা এরকমই থাকুক, আমরা এগুলোকে কেটে দেই, তো এই ট্যাবটা ওরকমই থাকুক, হ্যাঁ। তো দেখেন এটা কিন্তু মেইন কালার আছে, এখানে সেকেন্ডারি কালার আছে, আমরা আরও কালার নাম দিতে পারি যেমন টার্সিয়ারি। তো অনেক ক্ষেত্রে আমরা চাই যে আসলে এটা একটা অফ টপিক, তাও আমি আপনাদেরকে বলি, অনেক ক্ষেত্রে আমরা কালারের নাম জানতে চাই, হ্যাঁ। আমরা চাই যে যেই কালারের যেই নাম সেই নামটাই আমরা এখানে দিব। তো সেটার জন্য একটা সুন্দর সলিউশন আছে যে আমরা এই কালারের নামটা কি সেটা তো আমরা বলতে পারতেছি না, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা সিম্পলি গুগল করব, গুগল করে এখানে লিখব কালার নেম জেনারেটর, হ্যাঁ। এই যে কালার নেম জেনারেটর বা এই যে কালার নেমার নামের একটা ওয়েবসাইট আছে, এটা এখান থেকে আমরা পাবো, বা এরকম অনেক ওয়েবসাইট আছে, হ্যাঁ। তো আমি সেক্ষেত্রে কী করি, আমি ম্যাক্সিমাম টাইমে যে কাজটা করি, আমরা এই কালার নেম, যেই কালারের যে নেম সেই নেমটা আমি দেওয়ার ট্রাই করি, হ্যাঁ। তো এখানে দেখেন আমি যখন এই কালারের যে কোডটা পেস্ট করলাম তখন কিন্তু এখানে দিয়ে দিয়েছে ব্লু ডিপ্রেশন, হ্যাঁ। তো আমরা এই কালার নেমটাও আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, আমরা চাইলে প্রাইমারি হিসাবেও দিতে পারি, ইটস আপ টু ইউ। তো এখানে আমি এই কালারের যে নেমটা ব্লু ডিপ্রেশন এটাই দিয়ে দিলাম। তো এখন আমাদের আর কি অ্যাকচুয়ালি কালারের যে নেমটা সেটাই আমি রাখছি, অনেকে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এভাবে রাখে, এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট আমার আর কি আমি অনেক সময় এভাবে ইউজ করি বা আমার কাছে এভাবে ইউজ করতে ভালো লাগে। আর যেহেতু আমি জানি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এটা দেখালাম, হ্যাঁ। তো যাই হোক, আমরা এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা এই ট্যাবটা এখানে রেখে আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করি। ওপেন করার পর এই যে দেখেন আমরা এখন চাচ্ছি কি বলেন তো, আচ্ছা এখানে কিন্তু সাইটটা কিন্তু ঠিকঠাক মতো লোড হচ্ছে না, কারণ কি? কারণ হতে পারে আমার ইন্টারনেট ইস্যু, কারণ হতে পারে এটা ক্যাশিং ইস্যু। সো ক্যাশিং কি সেটা যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সটা করে নেবেন। তো যাই হোক, আমি যেহেতু এখানে একটা ক্যাশিং প্লাগইন ইউজ করেছি, আমরা এখান থেকে ক্যাশগুলো সব রিমুভ করে দিই। তো রিমুভ করার পর দেখেন আমাদের সাইটটা কিন্তু ঠিকঠাক মতো লোড হচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা চাচ্ছি যে হেডারটাকে এডিট করতে। তো হেডারটা এডিট করতে গেলে কিভাবে এডিট করব? আমরা চাইলে ব্যাক এন্ড থেকে যেতে পারি, আমরা চাইলে ফ্রন্ট এন্ড থেকে যেতে পারি। তো ফ্রন্ট এন্ড থেকে যদি যেতে চাই আমরা এখানে এই যে এডিট উইথ এলিমেন্টরের মাউসটা হোভার করব। হোভার করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাবো, হেডার এবং ফুটার। সো আমরা যেহেতু হেডারটা এডিট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা হেডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এই হেডারটা লোড হলো। এখন আমরা এই যে এখানে আমরা চাচ্ছি যে এখানে যে ব্লু কালারগুলো আছে সেগুলো চেঞ্জ করতে। তো আমরা এখন এখান থেকে সিম্পলি নেভিগেশন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে স্টাইলসে যাব, আমরা যেখানে যেখানে ম্যানুয়ালি কালার দিয়েছিলাম সেই কালারগুলো আমরা এখন চেঞ্জ করব।
তো আমরা হোভারে চেঞ্জ করেছিলাম, হোভারে এই ব্লুটা দিয়েছিলাম। তো আমরা যেই কালারটা এখানে অ্যাড করেছি গ্লোবাল কালার হিসাবে, সেই কালারটা যদি আমরা এখান থেকে ইউজ করতে চাই, তাহলে এই যে দেখেন গ্লোব একটা আইকন আছে, হ্যাঁ? এই আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যে সেভকৃত যত কালার্স লিস্ট আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাবে। তো আমরা এখানে ব্লু ডিপ্রেশনস এই কালারটা অ্যাড করলাম। অ্যাড করার পর দেখি কেমন লাগে। হ্যাঁ, ভালোই লাগতেছে আমার কাছে। তো আবার অ্যাক্টিভ কালারের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ? তো দেখেন এখন কিন্তু আমাদের বারবার এই কালার কোডটা কিন্তু দেওয়া লাগতেছে না, হ্যাঁ? তো আমরা আবার এই যে এখান থেকে যে বাটনসের যে কালারটা আছে সেটার ক্ষেত্রে আমরা একই কাজ করব। আমরা যে স্টাইলসে যাব, বাটনটা সিলেক্ট করে তারপর এই কালার্সের এখান থেকে আমরা সিম্পলি ব্লু ডিপ্রেশনস এই কালারটা অ্যাড করে দিব, হ্যাঁ? আবার হোভারের ক্ষেত্রে দেখি আমরা কালার ইউজ করেছিলাম কিনা। না, হোভারের ক্ষেত্রে আমরা কোনো কালার সিলেক্ট করি নাই। সো এখন কিন্তু এই যে দেখেন এই যে হেডারের কালার কিন্তু এখন ঠিকঠাক মতো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পর এখন যদি ফ্রন্ট এন্ডে আমরা লোড দেই, দেখেন আমাদের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, হ্যাঁ? অনেক সুন্দর লাগতেছে না কালারটা? আমার কাছে ভালোই লাগতেছে। তো আমি যে ফুটারও এই কালারটাই রাখতে চাচ্ছি, রেখে দেখি যে এই কালারটা কেমন ফুটে। আই ডোন্ট নো যে এটা ফুটবে কি না। সো আমরা চাইলে এখান থেকে এখান থেকে আমরা ফুটারে যাই, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনাদের লাইফটা আরও ইজি করে দেবে যদি আমরা এই গ্লোবাল কালারটা ইউজ করি। তো আমরা এখান থেকে এই কালারটা চেঞ্জ করে আমরা এখান থেকে এই ব্লু ডিপ্রেশন এই কালারটা সিলেক্ট করলাম। আবার এখান থেকেও আমরা এই কালারটা সিলেক্ট করলাম, হ্যাঁ? তো সিলেক্ট করার পর এখানে ব্ল্যাকের সাথে এই ব্লুটা যাচ্ছে না বা ভালো মতো বোঝা যাচ্ছে না। এখানে যদি হোয়াইট কালার দিতাম তাহলে আরও সুন্দর বোঝা যেত। তো আমরা এখান থেকে সবগুলোর কালার হোয়াইট করে দিতে পারি। তো আমাদের বাই ডিফল্ট হোয়াইট কালার সিলেক্ট করা আছে আই থিঙ্ক। আচ্ছা, এখানে সিলেক্ট করা নাই, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে গ্লোবাল কালার হিসাবে এটা চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ? তো যাই হোক, এটা না সিলেক্ট করে এটা আপাতত স্কিপ রাখি। তো এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে লোড দেই আমাদের সাইটটিকে, তাহলে আমরা দেখতে পাবো যে ফুটারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরকম করে আমরা কয়েকটা যত পেজ আছে তত পেজেই আমরা কালারগুলো ইউজ করতে পারবো, আই মিন গ্লোবাল কালারটা ইউজ করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমাদের ইন ফিউচারে যে এখন আমাদের ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে ভাই আপনি এই কালারগুলো যেই কালারগুলো আপনি অ্যাড করেছেন সেগুলো চেঞ্জ করেন। তো আমরা 1টা 2টা 3টা জায়গায় আমরা কালার অ্যাড করেছি, হ্যাঁ? সেম কালারটাই সেটা আবার গ্লোবাল কালারের থ্রুতে আমরা অ্যাড করেছি। তো এখন যদি আপনাদেরকে চেঞ্জ করতে বলি, আপনারা কিভাবে চেঞ্জ করবেন? আবার কি একটা একটা করে চেঞ্জ করবেন? না, একটা একটা করে চেঞ্জ করবেন না। আমরা সিম্পলি এই যে এখান থেকে দেখাই আমি একটা কালার নিয়ে আসি, কালার প্যালেট, হ্যাঁ? সরি, এখান থেকে কালার প্যালেটটা দিলাম। তো আমি যদি এখন আপনাদেরকে বলি যে ভাই আপনি এই কালারটা ইউজ করেন, হ্যাঁ? এই যে লাস্টের যে ব্লুটা আছে এটা ইউজ করেন। তো আমরা এটাকে ক্লিক করে কপি করলাম। কপি করার পর এখন যদি আমি এখানে এই কালার কোডটা দিয়ে দিই, দিয়ে সেভ করি, সেভ করার পর এখন যদি আমরা এই ফ্রন্ট এন্ড পেজটাকে যদি লোড দেই, তাহলে দেখেন কি হচ্ছে, সব জায়গা থেকে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। সো এই কালারটা কিন্তু ভালোই লাগতেছে, রাইট? আর এই কালারটা চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের কি বলে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বারবার চেঞ্জ করা লাগেনি, হ্যাঁ? তো গ্লোবাল কালারটা আসলে এভাবে আপনারা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এটা অনেক ইজি প্রসেস। সো জাস্ট যে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে আপনারা এভাবে কালারগুলো সেট করে নেবেন। আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5টা 6টা, এই যে এখানে বাই ডিফল্ট আছে কয়টা, 4টা কালার আছে, হ্যাঁ? এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি টেক্সট কালার কী হবে, হ্যাঁ? তো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি কালার অ্যাসেন্টটা কী হবে, তো এই সেকেন্ডারি কালারটা কী হবে। আবার এরকম অনেক ক্ষেত্রে হয় যে আমাদের 6টা 7টা কালার থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে অ্যাড কালার লিখবো, হ্যাঁ? এই যে অ্যাড কালার এখানে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কালারের নেম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি সেই কালারটাকে এখান থেকে
সেট করে দেবো। তো সেট করার পর দেখেন এই যে এখানেও কিন্তু সুন্দর মতো দেখাচ্ছে। ঠিক আছে? তো এই যে এখান থেকে যদি আমরা শো গ্লোবাল সেটিং এটাকে যদি অফ করে দেই, তাহলে কিন্তু আর এই যে ফ্রন্ট এন্ডে ওই এই যে কালারগুলো সেগুলো কিন্তু আর আমাকে দেখাচ্ছে না। তো এটাকে যখন আমরা ইনেবল করব, তখনই এই যে আমরা ফ্রন্ট এন্ডে এই কালারগুলো দেখতে পাবো। হ্যাঁ? তো এই ছিল আজকের বিষয়। আশা করি গ্লোবাল কালার কিভাবে সেট করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ট্রাই করব আরও কিছু ভিডিও ক্রিয়েট করার এই গ্লোবাল সেটিং সম্পর্কে। হ্যাঁ? তো আমরা নেক্সটে এই যে গ্লোবাল যে ফন্টটা আছে সেটা নিয়ে আমরা ভিডিও করব। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।